মায়াবী পৃথিবীর বুকে এমন একটি দেশ রয়েছে, সেখানকার ছেলেমেয়েরা প্রেম করে বিয়ে করতে পছন্দ করে। অনেকে হয়তো জানেন না, এ দেশ শীতকালে বেশ ঠান্ডা ও বৃষ্টিপাত হয়। দেশটিতে বহু বাংলাদেশি নারীরা কোন ধরনের কাজের জন্য বেশি যেতে চায়? শুধু কি তাই, তেল, গ্যাস ও আধুনিক প্রযুক্তির এক উন্নত ধনী দেশ হিসেবে পরিচিত এটি। এদেশের বিভিন্ন অনুষ্ঠানে চলে নারীদের নাচ আর গানের আসর। এমনকি এদেশে রয়েছে 15টি নদী, যেখানকার আকাশ ছোঁয়া সবুজ পাহাড়, প্রাণ জোড়ানো বিশুদ্ধ বাতাস, যা পর্যটকদের মুগ্ধ করতে সবসময় জানে। অবিশ্বাস্য মনে হলেও এখানকার মেয়েরা আত্মবিশ্বাসী হয়। তাদের মায়াবী চেহারা আর দেহের দিকে তাকালে প্রেমে পড়ে যাবেন। এখানকার খাবার খুবই সুস্বাদু, যা বিশ্বব্যাপী জনপ্রিয়। তবে এখানকার মানুষজন অত্যন্ত অতিথিপরায়ণ এবং মিশক হয়। এদেশের শহরগুলো রাত বাড়ার সাথে সাথে আনন্দ সন্ধান করে। সমস্ত আনন্দ রাতের অপেক্ষা করে। তাহলে চলুন অদ্ভুত দেশের আজকের পর্বে জেনে নেওয়া যাক লেবানন সম্পর্কে কিছু মজাদার কথাগুলো, যা জানলে রাতে আপনার কপাল ঘামতে শুরু করবে। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত পশ্চিম এশিয়ার একটি দেশ লেবানন। দেশটিকে বলা হয় মধ্যপ্রাচ্যর ইউরোপ। লেবাননে মোট 18টি ধর্মীয় গোষ্ঠী বিদ্যমান। লেবাননে বেশিরভাগই স্থান জুড়ে রয়েছে পাহাড়। বৈরুত লেবাননের রাজধানী এবং প্রধান শহর। সাংস্কৃতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক দিক থেকেও দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এটি। আর এই শহরের প্রথম জনবসতি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্বে 3000 সালে। এটি একটি আধুনিক শহর এবং পর্যটন আকর্ষণের পরিণত হয়েছে। দেশটির জনসংখ্যা প্রায় 58,79,390 জন। এদেশের জনসংখ্যা বেশিরভাগই হাজার হাজার বছর ধরে লেবাননে বসবাস করছে। আর তাই এদেশের অন্যান্য জনগোষ্ঠী খুবই কম। পুরো দেশটিতে খ্রিস্টান, সুন্নি, শিয়া মুসলমানরা একত্রিত বসবাস করে। লেবাননের মানুষ সাধারণত আরবি, ফরাসি এবং ইংরেজি ভাষায় দক্ষ। মাত্র 10,452 বর্গ কিলোমিটার আয়তনে একটি দেশ এটি। লেবাননের মানুষ প্রবাসের জন্য বেশি পছন্দ করে ব্রাজিলকে। লেবাননের স্বাস্থ্য খাত বেশ উন্নত। মুসলিম প্রধান দেশ হলেও লেবাননে মদ্যপান বৈধ। শহর অঞ্চলে আধুনিক পশ্চিমা পোশাক বেশি ধরা পড়লেও গ্রাম অঞ্চলে রক্ষণশীল পোশাক চল রয়েছে। লেবানিজরা খুবই অতিথিপরায়ণ। বাড়িতে অতিথি আসলে চা বা কফি দিয়ে আপ্যায়ন করে। লেবানন একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এটি ধর্মীয় বৈচিত্র্যের জন্য পরিচিত। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৈচিত্র্যময় রাষ্ট্র, যেখানে কোনো রাষ্ট্রধর্ম নেই। লেবানন মূলত ফিনিয়াসিনদের আবাসভূমি। পরে তাতে পারস্য তাদের রাজতন্ত্র কায়েম করে। এক সময় আলেকজান্ডার এসে বিস্তার করে দিয়েছে এই লেবাননকে। এরপর লেবাননের আধিপত্য বিস্তার করে অ্যাসেরিয়ান, হেলেনটিক, রোমান এবং সেলজিক ও উসমানীয় খেলাফতকাল। লেবানন তুর্কি ওসমানীয় খেলাফতের অধীনে ছিল প্রায় 400 বছর। তবে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক তরুণ তরুণী এখন প্রেমের, বিয়ের বা পারস্পরিক আত্মনির্ভরশীলকে প্রাধান্য দিচ্ছে। লেবানিজ নারীদের সাথে বিয়ের জন্য আইনি নথি ও সামাজিক নিয়ম মেনে চলা এবং উপযুক্ত অভিভাবকের অনুমতি প্রয়োজন। দেশটিতে 42টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং প্রতিটি 10 জন মানুষের জন্য একজন করে ডাক্তার আছেন। লেবানন 10 কেজি বেশির ওজনে সবচেয়ে বড় পরিবেশনের হুমাস তৈরি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। দেশটিতে 100টিরও বেশি ব্যাংক রয়েছে এবং এটি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল। দেশটিতে বহু বাংলাদেশি নারী গৃহকর্মী হিসাবে কাজ করেন। লেবাননে 1.5 থেকে 2.5 লাখ অধিবাসী গৃহকর্মী রয়েছে, যাদের একটি বড় অংশ বাংলাদেশি নারী। লেবাননে 83% নারী শিক্ষিত এবং প্রাথমিক বিদ্যালয়ে মেয়ে বা ছেলেদের ভর্তির হার সমান। সুস্বাদু সব খাবারের বদলতে মধ্যপ্রাচ্য তো বটেই, সারা পৃথিবীর মানুষের কাছে দেশটি একটি লোভনীয় গন্তব্য। লেবাননে 12% জনশক্তি কৃষিকাজ করে থাকে। দেশটিতে উৎপন্ন ফসলের মধ্যে আপেল, পিচ, কমলা ও লেবু। উপকূলীয় এলাকাতে শীতকাল বেশ ঠান্ডা এবং বৃষ্টিময়, আর গ্রীষ্মকাল গরম ও আর্দ্র। উচ্চ স্থানগুলিতে তাপমাত্রা অত্যন্ত ঠান্ডা, কখনো কখনো ভারী তুষারপাত হয়। এটি আরব বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো মরুভূমি নেই। লেবাননের নারীরা মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্বের মধ্যে অসাধারণ সৌন্দর্য।
তারা সাধারণ আত্মবিশ্বাসী এবং শক্তিশালী ও আধুনিক পোশাক ও স্টাইলের জন্য পরিচিত। লেবানিজ নারীদের সুন্দর চোখের পাতা গাঢ় ভুরু এবং তাদের আকর্ষণীয় শারীরিক বৈশিষ্ট্যের অন্যতম। এদেশের শহরগুলো রাত বাড়ার সাথে সাথে আনন্দ সন্ধান করে, যেখানে স্থানীয়রা গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়ান। ভোর পর্যন্ত আনন্দ করা যায়, সমস্ত আনন্দ রাতের অপেক্ষা করে। আমাদের সবারই প্রিয় কার্টুন টম অ্যান্ড জেরি, এই নির্মাণদাতা হচ্ছে মূলত লেবানিজ নাগরিক। দাবেক লেবাননের অন্যতম জনপ্রিয় নাচের ধারা, যা বিবাহ বা অন্যান্য পারিবারিক উৎসবে দেখা যায়। বর্তমানে দেশটিতে দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মীদের চাহিদা সবথেকে বেশি। দেশটিতে বিদেশি শ্রমিকদের চাহিদা তুলনামূলকভাবে বেশি, কারণ দেশটিতে বিভিন্ন সেক্টরের স্থানীয় জনশক্তি ব্যাপক ঘাটতি রয়েছে, বিশেষ করে একটি গৃহস্থলী কাজ, নির্মাণ শিল্প, কৃষি, হোটেল, রেস্টুরেন্ট ও ক্যারিয়ার ভিক বা স্বাস্থ্যসেবা খাতে বিদেশি কর্মীদের উপর ব্যাপক নির্ভরশীল দেখা যায়। লেবাননে মোট 15টি নদী রয়েছে, আর এই নদীগুলির পানি লেবাননের নিজস্ব পাহাড় থেকে প্রবাহিত হয়। 1959 সালে লেবাননের মানুষ প্রথম টিভির দেখা পায়। রমজানে দেশটিতে জনপ্রিয় খাবার হচ্ছে কাটাফেক প্যানকেক। সে দেশের মানুষের কাটাফেক প্যানকেক দিয়ে ইফতার করতে খুবই পছন্দ করে। লেবানন একটি ছোট্ট দেশ হলেও প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ ইতিহাস ভরপুর, যা পর্যটকদের সবসময় মুগ্ধ করতে জানে। লেবাননের অর্থনীতি অনেকটা পিছিয়ে ছিল, কিন্তু বর্তমানে তাদের অর্থনৈতিক অনেকটা সাফল্য নিয়ে এসেছে তাদের পর্যটন খাত থেকে। দেশটিতে প্রতি বছর গ্রীষ্মকালে ইউরোপ থেকে বহু পর্যটক পারিবারিক নিয়ে ঘুরতে আসেন। দেশটির মোট আয়ের 67% এই পর্যটন খাত থেকেই আসে। দেশটি নানা ঐতিহাসিক স্থাপত্য, চোখ জোড়ানো সব সমুদ্র সৈকত, পটে আঁকা ছবির মতো সুন্দর পাহাড় পর্বত আর অবিশ্বাস্য লেবানিজ কুইনিজ। সুস্বাদু সব খাবার বদলতে মধ্যপ্রাচ্য তো বটেই, সারা পৃথিবীর মানুষের কাছে দেশটি একটি লোভনীয় গন্তব্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।